আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অনেক দিন হয় বারান্দায় আসা হয় না, আসি কোনো রকম পানি দিয়ে আবার চলে যায়, তেমন সময় কাটানো হয় না। তো আজকে ভাবলাম যে গাছে পানিও দিই, আবার আপনাদেরকেও গাছগুলা দেখিয়ে দিই। তো এইখানে দেখুন মাশাল্লাহ এই কয়েকদিনে কিন্তু আর মাঝখানে 2-1 দিন বৃষ্টি হয়েছিল। তো ওই বৃষ্টির পানিতে কিন্তু আমার মানি প্লান্টগুলা খুব সুন্দর হয়েছে। আর এইখানে হচ্ছে জবা গাছে কিন্তু আরেকটা নতুন করে কলিও আসতে শুরু করেছে। তো জানি না এবারও ফুল কতটুকু ফুটবে, কারণ এই গাছটাতে কি হয়, যখনই কলি আসে তখনই হচ্ছে কীরকম একটা সাদা পোকা হয়ে যায় আর কলিগুলো নষ্ট হয়ে যায়। তো দেখি এইবার কি হয়, সেই জন্যই কিন্তু এর আগে সবগুলা ডাল আমি কেটে দিয়েছিলাম, তারপর আবার নতুন করে হয়েছে। মেয়ের হচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আর রোজাও কিন্তু অনেকগুলা চলে গেছে। তো এই কয়েকদিন হচ্ছে মেয়ের মাদ্রাসার কারণে কিন্তু মার্কেট করা হয় নাই, লেট হয়ে গেছে অনেকটাই। তো আজকে হচ্ছে মেয়ের মাদ্রাসা কালকে বন্ধ দিয়েছে, তো আজকে বলতেছে যে আজকেই তারা মার্কেটে যাবে। তো এখানে দেখুন বাবা আর মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠেই কিন্তু কোনো রকমের নাস্তা করেই হঠাৎ করেই বলতেছে যে আজকেই যাবে। তাই আমি বলতেছিলাম যে কালকে যাও, যেহেতু আজকে লেট হয়ে গেছে, বলতেছে যে না আজকেই যাব। তো এই যে দেখুন বাবা আর মেয়ে হচ্ছে মার্কেট করতে চলে গেছে, আমাকে আর নেয় নাই বলতে আমি যাই নাই, কারণ শরীর যেহেতু ভালো না আর মার্কেটে অনেক পরিমাণে ভিড় থাকে। আর যেহেতু একটু দূরে যাবে, তো দূরের রাস্তা আসলে যাওয়া জার্নি করাটা সেফ মনে হয় নাই, তো তার জন্য আর গেলাম না। আশেপাশে হইলে অবশ্য একটু রিস্ক নিতাম বা যেতাম। তো ভাবছি যে তোমরা যাও, কিছু কেনাকাটা করে আসো, তারপর বাকি যেটা থাকে সেটা আমি সামনে এখান থেকে কিনে দেব। তো বাবা আর মেয়ে চলে গেছে আর আমি কিন্তু খুব টেনশনেও আছি, কারণ জানি না কি নিয়ে আসবে। যাই হোক, দেখা যাক কি নিয়ে আসে। আর এই তো ওরা চলে গেছে, আর এই পাশে কিন্তু আমি টুকিটাকি যে কাজগুলা গুছানো সব করে নিচ্ছি। আর এই যে র্যাকটা দেখছেন, ছোট্ট একটা যে স্ট্যান্ড, এটা কিন্তু আমার রান্নাঘরে ছিল। আমার আগের ভিডিও যারা দেখেছে তারা হয়তো দেখেছে। তো মেয়ে বলতেছে যে আম্মু এই ঝুড়িটা আমার এইখানে দাও, এখানে আমি রাখবো। তো আর কি করার, মেয়ে একটা আবদার করেছে, তো এইখানেই রেখে দিয়েছে। ও আবার সুন্দর করে সব গুছিয়ে রেখেছে। আর আমাদের জানলা থেকে দেখুন আমার মেজো চাচা শ্বশুরের গাছের আমগুলা খুব সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ অনেক আমই ধরেছে। তা আমি নিজেও দেখতেছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দিই। অত বড় হয় নাই, এখনও অনেকটাই ছোট ছোট। আর এর ওই পাশে কিন্তু আমাদেরও একটা আম গাছ আছে। তো এই সামনের গাছগুলোর কারণে পিছনের গাছটা ওরকমভাবে বোঝা যাচ্ছে না। এইখানে দেখুন খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো এগুলা হচ্ছে সব এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর ভাবতেছি যে মার্কেট করার জন্য, কেনাকাটা করার জন্য কতটা উৎসাহ। এইভাবে রেখেই সব চলে গেছে, কারণ নর্মালি কিন্তু আমার মেয়ে খেলার পরে নিজে সব গুছিয়ে রাখে। আমার মেয়েকে যখন এতটা খুশি, আনন্দ আর সব কিছু অনেক উৎসাহ নিয়ে করতে দেখি, তখন কিন্তু নিজেরও খুব ভালো লাগে, কারণ ওর মাঝেও আমি আমার নিজের ছোটবেলা, নিজের যে আনন্দ সব কিছু খুঁজে পাই। কারণ আমাদের ছোটবেলাটাও অনেকটা এরকমই কেটেছে। বড় হওয়ার পরে কিন্তু ঈদের মজাটা অনেকটাই ফিকে হয়ে যায়। যতটা আনন্দ নিয়ে ছোটরা উপভোগ করে, বড়রা কিন্তু ততটা পারে না। তার পিছনে হয়তো অনেক কারণই থাকে, এই দুনিয়ার বা সবার নিজস্ব যে প্রবলেম, এই সব কিছু মিলিয়েই। তো এটাই হচ্ছে ঈদের আনন্দ। এখন হচ্ছে ঘরের টুকিটাকি সব কাজটা সেরে তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে, তো একা একা আসলে ভালো লাগতেছিল না। তো ভাবতেছি যে একটু ওই বাসায় যাই, তো আপার সাথে বা মার সাথে একটু গল্প করে আসি, সময় কাটিয়ে আসি। আর এই যে দেখুন এই সামনের বিল্ডিংটা, এটার 3 তলায় কিন্তু আমাদের বাসা। আর এখান থেকে এই যে একটু হাঁটলেই হচ্ছে আমাদের আগের বাসা। তো এখানেই যাচ্ছি। এই তো বাসায় ঢোকার সময় হচ্ছে রাস্তায় হচ্ছে এই টমেটো চারাটা পেলাম। এটা কে যেন ফেলে রেখেছে, একদম মানে নতুন উঠানো চারা। তো ভাবছি হাতে করে নিয়ে আসলাম যে আপার এখানে লাগিয়ে দিই, গাছটা হয়তো হয়ে যাবে। তো যাদের গাছ পছন্দ আসলে তারা এরকমই হয়তো করে আমার মতো, যেখানে সেখানে রাস্তাঘাটে যা পায় সেটাই তুলে নিয়ে আসে।
তো এইখানে লাগিয়ে দিলাম, কারণ এখানে গাছে একটু পানি দিলে গাছটা সুন্দর হয়ে যাবে। রাস্তার ভিতরে হয়তো গাছটা অত সুন্দর হবে না, বা কয়েকদিন পরে এটা কোনো কারণে গাড়ির চাপায় বা যে কোনো মানুষের পায়ের কারণে হয়তো মারা যেতে পারে। তো আমার দেখা দেখে আপাও হচ্ছে মাটিটা একটু আগলা করে দিচ্ছে। এখন হচ্ছে বাসায় চলে আসছি। তো ওই বাসায় কিন্তু অনেকক্ষণ মা আর আপার সাথে গল্প করে তারপর হচ্ছে অনেকটা সময় পার করলাম। তো এই গল্প করতে করতে আসরের আজান পড়ে গেছে। তো এখন হচ্ছে চলে আসছি, কারণ ইফতারের আয়োজন করতে হবে। আর বাবা আর মেয়ের হচ্ছে আসার কোনো নামই নেই, তো কখন আসবে জানি না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এদিকে রান্না আর হচ্ছে ইফতারির যে কাজ সেগুলো সব সেরে নিচ্ছি। তো ওরা আস্তে আস্তে হয়তো ইফতারের টাইমই হয়ে যাবে। আর এইখানে হচ্ছে কিছু টাকি মাছ নামিয়েছি, তো টাকি মাছের ভর্তা করব আজকে। আর এখন হচ্ছে ডালটা বসিয়ে দিব এক চুলায়, আরেক চুলায় হচ্ছে ইফতারের সব কিছু আয়োজন করে নেব। তো এখন হচ্ছে ডালটা একবারে মাখিয়ে বসিয়ে দিব, তো একবারে হয়ে যাবে। আর এই পাশে সব কাটাকুটি কিন্তু আমি করে নিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। আর একটা লাইক, শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবেন। চাইলে ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আসলে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব খুব কম পরিমাণের হয়, এখনও প্রায় 80% মানুষই হচ্ছে যারা ভিডিও দেখেন কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করেন না। তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা আর উৎসাহই হচ্ছে আমাকে কাজের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে। আর আপনারা যখন সাবস্ক্রাইব করেন বা লাইক শেয়ার করেন তখন কিন্তু খুব ভালো লাগে, তখন আরও ইচ্ছে করে যে না আরও কাজ করি, আরও আপনাদের সাথে কানেক্টেড হই। তো এই তো এইখানে কিন্তু এক পাশে ডালটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে আমি ইফতারি সব করে নিচ্ছি। তো এই আলুটা হচ্ছে আমি কালকের করা ছিল, তো কালকে অনেকগুলা হয়ে গেছিলো, তো সেটা আর কি করব। তো এটা আমি করে কিন্তু এইভাবে ডিপে রেখে দিয়েছি। তো এটা এভাবে করে রাখতে পারেন, কিছুই হয় না। আর এটা দেখুন একটু শক্ত থাকতে থাকতেই আমি বেসনে ডুবিয়ে তারপর ভেজে দেব, একদম সুন্দর ফুলকো ফুলকো আলুর চপ হয়ে যাবে। তো আর যারা হচ্ছে অনেক বিজি বা কাজে অনেক ব্যস্ত, সময়ের অনেক বেশি স্বল্পতা, তারা কিন্তু এরকম করতে পারেন, 1-2 দিনেরটা করে রাখতে পারেন। তো এটা হয়তো সময় বাঁচাবে, কিন্তু হ্যাঁ প্রতিদিনেরটা প্রতিদিন করা অবশ্যই ভালো, কারণ যে কোনো খাবারই সাথে সাথে করা বা সতেজ তাজা খাবারের স্বাদই আলাদা হয়, তার সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না। কিছুক্ষণ আগে হচ্ছে ফোন দিয়েছিল, তো বলল যে মার্কেট করা প্রায় শেষ। তো অনেক কষ্টে হচ্ছে তাদের নাকি জামা পছন্দ হয়েছে। তো আনার পরে আসলে দেখা যাবে যে কি পছন্দ হয়েছে আর কি কেনাকাটা করেছে, কারণ বাবা আর মেয়ে দুজনই হচ্ছে একই রকম, তারা হচ্ছে পছন্দ করতে পারে না, আর পছন্দ করলেও তারা হচ্ছে কোনো দামাদামি করতে পারে না। তো সেটাই হচ্ছে তাদের সবথেকে বড় সমস্যা। আর এইবার হচ্ছে তারা একটু দূরেই গিয়েছে, তো এত দূরে যাওয়ার কারণে আমি যেতে পারি নাই। তো জানি না আসলে কি কেনাকাটা করে নিয়ে আসে, তা আসলে দেখতে পারবো। আর এই তো দেখুন এই পাশে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর চপগুলা ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে সেটা তো দেখতেই পেলেন। তো এইখানে হচ্ছে আমি বেগুনিগুলো আবার ভেজে নেব। তো আজকের বেগুনিটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। যাই হোক, এই তো এই সব হচ্ছে এখন ভাজা পোড়া শেষ করে তারপর ইফতারে সব গুছিয়ে নিব। তো আস্তে আস্তেই হয়তো অনেকটাই লেট হয়ে যাবে, ইফতার করতে পারবে কিনা বাসায় তার ঠিক নেই, হয়তো রাস্তায় করতে হতে পারে। তারপরও সব কিছু গুছিয়ে রাখি, যদি চলে আসে তাহলে করতে পারবে, আর যদি না পারে তাহলে তার কিছু করারই নেই। তো এখন হচ্ছে এই সব কিছু করে নিচ্ছি। এই তো দেখুন এখানে কিন্তু আমার বেগুনিগুলো ভাজা শেষ, তো বেগুনিগুলো সুন্দর হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলা সব তুলে নিব, আর এইভাবেই হচ্ছে আমি সবগুলা ভেজে নিব। আর এখানে হচ্ছে টেবিলটা হচ্ছে আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একে একে সব গুছিয়ে রাখবো। আর একা একা ইফতার করতে হবে সেটা ভেবেই খুব খারাপ লাগতেছে, কারণ একা একা ইফতার করাতে কিন্তু কোনো মজা নেই।
তো সবাই মিলে ইফতার করার মজাই কিন্তু অনেক আলাদা হয়, কারণ আগে আমরা যখন সবাই একসাথে ছিলাম প্রায় 10-12 জন সবাই একসাথে বসে ইফতার করতাম, তো সেটার কিন্তু মজা অনেক আলাদাই ছিল। আর এখন যে আমরা শুধু 2 জন করি সেটা কিন্তু অতটা বেশি ভালো লাগে না। তো এই তো এখানে কিন্তু দেখুন আমি সব গুছিয়ে ফেলেছি। ওরা আসলেই হচ্ছে একসাথে বসে ইফতার করে ফেলবো, আর না আসলে আমি একা করে নেব, আর বাকিটা রেখে দেব আসলে ওরা করবে। এই তো তারা কিন্তু চলে আসছে, আর তাদের কিন্তু রাস্তাতেই আজান দিয়েছে, তো বাসায় আসতে আর পারে নাই। তারপরও একটু লেট হয়েছে, তা বাসায় এসে বাকিটা ইফতার করেছে। তা আসার পরে হচ্ছে ফুপু আর দাদিকে ফোন দিয়েছে, বলতেছে যে তাড়াতাড়ি এসো, আমার শপিং দেখে যাও, আমি কত কিছু কেনাকাটা করেছি আর কত সুন্দর সুন্দর। তো মা আর আপা হচ্ছে আসছে তোর জামা দেখতে, আর এই যে দেখুন মেয়ে হচ্ছে পরেই দেখাচ্ছে যে সব কিছু ঠিক মতো হয়েছে কিনা। তো টাইল দিতেছে আর কি, আর জামা জুতা কিন্তু পরে ফেলেছে, তো একে একে সবগুলো পরে পরে দেখাচ্ছে। আর মেয়ের কিন্তু অনেক খুশি জামা কিনে। ছোটবেলায় আমরা যখন ঈদে জামা কিনতাম সেটা কিন্তু কাউকে দেখাতাম না, বলতাম যে দেখে ফেললে ঈদ শেষ হয়ে যাবে, জামা পুরনো হয়ে যাবে। তো মেয়ে কিন্তু সেটা আর করে নাই, সবাইকে দেখাচ্ছে। পরে আবার বলতেছে যে না তোমরা দেখো না, কাউকে বলো না, তাহলে আমার জামাটা পুরনো হয়ে যাবে। তো ঈদের কিন্তু এই যে খুঁটিনাটি এই সব কিছুতেই কিন্তু অনেক বেশি আনন্দ হয়। কিন্তু এখন আর কিন্তু ওই সব আর এখন আর বাচ্চারা করে না। আর এই সবই কিন্তু অনেক মজা ছিল আগের দিনের যে সময়গুলা। তো যাই দিন সবাই বলে যে ভালো, আর যাই হোক সবাই মানে আনন্দ করার বা উপভোগ করার সব কিছুই ধরন হচ্ছে আলাদা, আর সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই বলবেন, আর আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন, কোন ড্রেসটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবার ঈদটা খুব আনন্দের সাথে কাটায়, সেই আশাতেই আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।